নমস্কার প্রিয় শ্রোতা বন্ধু, শ্রুতি সাহিত্যে আপনাদের সবাইকে জানাই আরও একবার স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি ইতিমধ্যেই রাখি পূর্ণিমার গুরুত্ব এবং কেন এটি এতটা গুরুত্বপূর্ণ সেই বিষয়ক একটি ভিডিও এর আগেই পোস্ট করেছি। আপনারা চাইলে আমার প্রোফাইলে গিয়ে সেটি জেনে আসতে পারেন। আজকের ভিডিওর বিষয়বস্তুটি রাখি পূর্ণিমা সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। জানেন কি রাখি পূর্ণিমার থালিতে কি কি রাখতে হয়? কোন মন্ত্রের দ্বারা ভাই বা দাদার হাতে রাখির সুতোটি বাঁধতে হয়? এবং 9ই আগস্ট অর্থাৎ শনিবার রাখি পূর্ণিমার দিন শুভ সময় কোনটি? কখন রাখি বাঁধা শুভ হবে? চলুন আজকের ভিডিওতে সেগুলি জেনে নেব। শুরু করব আজকের ভিডিও। রাখি বন্ধন ভাই বোনের ভালোবাসার এক পবিত্র উৎসব। এই দিনে কিছু নির্দিষ্ট নিয়ম মেনে চললে উৎসব আরও শুভ হয়ে যায়। এখন 2025 সালের রাখি বন্ধনের শুভ সময় এবং কি থালিতে রাখবেন এবং কি মন্ত্র উচ্চারণের সাহায্যে হাতে রাখি বাঁধবেন সেটাই আলোচনার বিষয়বস্তু। 2025 সালে রাখি বন্ধন বা রাখি পূর্ণিমা ও 9ই আগস্ট শনিবার। পূর্ণিমা তিথি শুরু হবে 8ই আগস্ট শুক্রবার দুপুর 12টা 12 মিনিট থেকে। পূর্ণিমা তিথি থাকবে 9ই আগস্ট শনিবার দুপুর 1টা 24 মিনিট পর্যন্ত। রাখি বাঁধার শুভ মুহূর্ত 9ই আগস্ট শনিবার ভোর 5টা 29 মিনিট থেকে দুপুর 1টা 34 মিনিট পর্যন্ত। এই বছর রাখি পূর্ণিমায় ভাদ্রার কোনো প্রভাব নেই, তাই সকাল থেকেই রাখি পরানোর শুভ সময় শুরু হয়ে যাবে। ভাদ্রা একটি অশুভ সময়, যে সময় রাখি পরানো উচিত নয়। যেহেতু ভাদ্রা নেই এই দিনটিতে, তাই সারা সকাল থেকে দুপুর পর্যন্ত যে কোনো সময়ই আপনারা রাখি পরাতে পারেন ভাই বা দাদাকে। রাখির থালাতে কি রাখবেন? রাখি পরানোর আগে একটি থালা সাজানো হয়, যা পুজোর থালার মতনই পবিত্র। এই থালায় কিছু নির্দিষ্ট জিনিস রাখা শুভ বলে মনে করা হয়। যেটি অবশ্যই রাখতে হবে সেটি হলো একটি সুন্দর আপনার পছন্দ সহিত রাখি, একটি মোমবাতি বা ছোট্ট প্রদীপ যেটা দিয়ে ভাইকে আরতি করা হয়। এটি নেতিবাচক শক্তিকে দূর করে বলে মনে করা হয়। কুমকুম বা সিঁদুর এবং চন্দন। ভাইয়ের কপালে সিঁদুরের তিলক দিয়ে তারপর চন্দনের ফোঁটা দেওয়া হয়। কুমকুম সৌভাগ্যের জন্য এবং চন্দন মনের শান্তি ও পবিত্রতার প্রতীক। অক্ষত চাল। তিলকের পর কপালে অক্ষত চাল লাগাতে হয়। এটি অখণ্ডতা ও সমৃদ্ধির প্রতীক। মিষ্টি। রাখি পরানোর পর ভাইকে মিষ্টিমুখ করানোর জন্য এটি সম্পর্কের আরও মধুরতা বাড়িয়ে তোলে। জল। একটা ছোট্ট পাত্রে জল শুদ্ধের প্রতীক। ফুল দিয়ে আপনি আপনার নিজের পছন্দ মতো থালাটা সাজাতে পারেন। কি বলে রাখি পরাতে হবে? রাখি পরানোর সময় বোনেরা তাদের ভাইয়ের জন্য মঙ্গল কামনা করেন। সাধারণত এই সময় কোনো নির্দিষ্ট মন্ত্র পাঠ করার প্রথা প্রচলিত নেই, তবে কিছু মন্ত্র প্রচলিত আছে যা এই সময় পাঠ করা যেতে পারে। বেশিরভাগ ক্ষেত্রেই বোনেরা তাদের নিজস্ব ভাষায় ভালোবাসা এবং শুভ কামনা জানিয়েই রাখি পরায়। তবে একটি মন্ত্র বা শ্লোক পাঠ করতে পারেন। যেন বন্ধ বলি রাজা দানবেন্দ্র মহাবল, তেন তাং প্রতিধ্যামি রক্ষে মা চলো মা চলো। এই মন্ত্রের অর্থ হল, যেই পবিত্র সুতোয় মহাবলীশালী দানবেন্দ্র বলিরাজ বাধা পড়েছিল, সেই পবিত্র সুতো দিয়ে আমি তোমাকে বেঁধেছি। হে রক্ষা, তুমি কখনো বিচলিত হইও না। সাধারণভাবে রাখি পরানোর পদ্ধতি: ভাইকে পূর্ব বা উত্তর দিকে মুখ করে বসতে বলুন। বোনেরা থালা নিয়ে এসে প্রথমে ভাইয়ের কপালে কুমকুম বা চন্দনের তিলক লাগিয়ে দিন। তারপর তার ওপর অক্ষত চাল দিন। এরপর আরতি করে ভাইয়ের ডান হাতে রাখি বেঁধে দিন। রাখি বাঁধার সময় মুখে উপরোক্ত মন্ত্রটি পাঠ করতে পারেন।
শুধু বলতে পারেন, ভাই আমার, তোমার জীবন সুখে ভরে উঠুক, তুমি সুস্থ থাকো এবং সমস্ত বাধা বিপত্তি কেটে যাক। রাখি পরানোর পর ভাইয়ের মঙ্গল কামনা ঈশ্বরের কাছে প্রার্থনা করুন। এরপর ভাইয়ের মিষ্টি মুখ করান। ভাইকে বোন উপহার দিন, বোনকে ভাই উপহার দেবেন। এই সহজ নিয়মগুলি মেনেই রাখি পূর্ণিমার দিনটি আরও সুন্দর করে তুলুন। আজ এই পর্যন্তই। আশা করছি ভিডিওটি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই আসবে এবং ভালো লাগবে। রাখি পূর্ণিমাও কিন্তু একটি শুভ মুহূর্ত, শুভ দিন। তাই এই দিনটিকে বিশেষ করে তুলতে সমস্ত নিয়মগুলি সুন্দরভাবে পালন করুন। আজ এই পর্যন্তই। কৃষ্ণের কৃপায় সবাই ভালো থাকো, সুস্থ থাকো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণের কৃপায় সবাই ভালো থাকো। ধন্যবাদ। নমস্কার।